হঠাৎ করে দেখি যেই লোকটা নিয়মিত আমার বন্ধুগণ ড্রাইভিংয়ের জায়গায় বসতো, স্টিয়ারিং ধরতো, নজর করে দেখি ওই লোকটা একটা ঠাঙার উপরে বগালির নিচে লাঠি দিয়া, পাও একটা নাই, উনি টিকিট চেক করতেছে। কাছে যাইয়া আমার সময় যখন আমি টিকিটটা দেওয়ার পরে সালাম দিলাম, উনি আমার জবাব দিল। ডাক দিয়ে বললাম, ভাই আপনি ভালো আছেননি? আপনার না দেখছি আপনি সব সময় স্টিয়ারিংয়ে বসেন, আজকে কেন আপনি এই জায়গায় টিকিট চেক করতেছেন বুঝলাম না। লোকটাকে এই কথা বলা মাত্রই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে আমাকে মনে রেখেছেন, হুজুর আপনি যে আমাকে চিনে ফেলেছেন, হুজুর কি বলবো, দুঃখের কথা শোনেন, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি করার ফল? কেমন মায়ের সাথে বেয়াদবি করার ফল একটু জানান। বলে, হুজুর মনে যদি কিছু না নেন, আপনারা আমি একটু পাশের দোকানে নিয়ে যাই। চার দোকানে নিয়ে যাইয়া ডেকে ডেকে বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, তবে আজকের পর থেকে যুবকদেরকে বলে দিয়ে কোনো ছেলে মেয়ে যেন মা বাবার সাথে এই ধরনের বেয়াদবি না করে। আমি বললাম, ভাই আপনি কাঁদতেছেন কেন? আপনি বলেন না কি হইছে, একটু খুলে বলেন। লোকটা বলে, হুজুর আমার বড় ভয় করে, না জানি আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমি বললাম, কি বেয়াদবি করছেন একটু বলেন না। বলে, হুজুর শোনেন, আমি বেশিরভাগ নাইট ডিউটি করি, রাত্রিকালীন অবস্থায় আমি গাড়ি চালাই, অর্গমা শরীর লইয়া সারা রাত জাগ্রত হইয়া সকালবেলা 7টা 8টার দিকে নিজ বাড়িতে গেছি, যাইয়া দেখি আমার মায়ের সাথে আমার বউ ঝগড়া করে। আবার আমার মায় আমার বিবির কান্না দেখে আমার ছেলে মেয়ে কাঁদতেছে। আমার মা দেখলাম চড়াও গলার আওয়াজ দিয়ে আমার বিবিকে বিভিন্ন কথা বলতেছে। বাচ্চাদের কান্না দেখে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, আমাকে দেখেই বাচ্চারা আমার কাছে আসলো, আর আমাকে দেখেই আমার বিবি কেমন জানি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আমি ভেবেছি না জানি আমার মা কি করেছে। হুজুর আমার মা আমাকে দেখে শরমে নিজ ঘরের ভিতরে চলে যায়, কিন্তু আমি আমার মার উপর ক্ষিপ্ত হয়ে গেলাম মনে মনে। এদিকে বিবির বেহুশ হওয়া দেখে ছেলে মেয়ে মা মা বলে কান্দে। হুজুর আমি ভালো মন্দ যাচাই করলাম না, নিজের রাগকে আমি কন্ট্রোল করতে পারলাম না। আমি তাৎক্ষণিক যাই আমার মা দেখলাম খাটের উপর বসে আছে, দরজার দিকে পিঠ দিয়া মা জানি কি বানাইতেছেন। হঠাৎ করে নিজেকে নিজে ঠিক রাখতে না পারিয়া বউয়ের প্রেমে পড়িয়া আমি আমার মায়ের পিঠ বরাবর এত দূরে একটা লাথি মারলাম, আমার মা জমিনে পড়ে গেল। হুজুর আমার মা জমিনে পড়ার পরে মায় দেখলাম চেহারাটা কালো হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দা ডাক দিয়ে বলে, তুমি একলা মইরা গেছো, আমারে কেন নিয়ে গেলা না? তুমি বাচ্চা থাকলে আজকে আমার পোলার পায়ের লাথি আমার কপালে জুটত না। এইভাবে আমার মায় কান্দে। হুজুর ওই মায়ের প্রতি তারপর আমার মায়া হয় নাই। আমি মায়ের উপরে এমন আঘাত করলাম, এলাকার লোকজন এসে দরাদরি করে আমার ছুটে নিল। আমার মা তারপরও শুনি নাই হুজুর কোনো বদদুয়া দিছে। মা খালি কয় আমার পোলা বুঝে নাই, আমার পোলায় রাজ্যায় গাইছে, পোলার একটু খাওন দাও। এদিক দিয়ে দেখি মায় উঠতে পারে না, মায় প্রচণ্ডভাবে কোমরের মধ্যে ব্যথা পাইছি। হুজুর আমি তখন ঘর থেকে বের হইয়া গেলাম, আমার মা সবাইরে ঘর থেকে বের করে দিয়া
দরজাটা লাগাই দিয়া কিছুক্ষণ পর পর কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন তুমি আমারে মরণ দিলা না? পেটে থাকতো আমার এই ছেলে আমারে মারছে, এই বাচ্চার জন্য কত দোয়া তোমার দরবারে করেছি আল্লাহ। ছোট থাকতে আমার স্বামী এই বাচ্চাকে ছোট রেখে মারা গেছে, এই হাত দিয়া মানুষের বাড়িতে কাজ করছি, ছেলেরে ড্রাইভিং শিখাইছি, আজকে সেই ছেলে আমার লাথি মারল। আল্লাহ গো, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? হুজুর কিছুক্ষণ পরে যখন আমার বিবির মাথায় পানি ঢালা হলো, বিবির জ্ঞান ফিরে আসলো। এখন কি বিবি আমার সাথে এটা ছলচাতুরি করলো না কি করলো বুঝলাম না। বিবি এখন আর আমাকে মায়ের কাছে যাইতে দেয় না, কিন্তু আমি কেমন জানি নিজের কাছে নিজে অপরাধী হয়ে গেলাম। হুজুর আমার খাওয়া ভাল লাগে না, ঘুমও ভাল লাগে না, আমি কোনো শান্তি পাই না। হুজুর গো, ভিতরে খালি অস্থির অস্থির লাগে। তারপরে সময় যত যায় ততই খালি আমার মা কয়, খুব ব্যথা লাগে রে। আজকে যদি আমার স্বামী থাকতো এতক্ষণে আমার আইয়া জিগাইতো, কি হয়েছে তোমার, তুমি এইভাবে কান্দো কেন? আল্লাহ, আজকে দিকে আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। ও ভাই, এই ময়দানে মজলিসে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই? কোন মায়েরে তুমি আমি বুড়ি কুয়ে গালি দেই, কোন বাবারে তুমি আমি বুড়া কুয়ে গালি দেই? বাজান রে, আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিত না। অনেক ওলামায়ে কেরামরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, অনেক যুবকেরা মায়ের দরদ বাবার দরদ নিয়ে কাঁদতেছে। আয় আল্লাহ, আমি জানি না কোন ভাইয়াটার মা বাপ দুনিয়া নেই। আল্লাহ, এই মা বাবা যাদের নাই, মা বাবার কবরটা জান্নাত বানায় দাও, জোরে কন্যা আমি। আমার বন্ধুরে, এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর, দেখতে দেখতে পর্যায়ক্রমে সময় চলে গেল, আমি আর আমার মার কাছে যাওয়ার সময় পাইলাম না। আমার বউ আমারে ফিরায় রাখলো। যাকে আমি মনে মনে বললাম, কালকা টিপ থেকে এসে মায়ের কাছে মাপ চেয়ে নিব। হুজুর, কালকে যে আমার কাল হইয়া যাবে এইটা আমি বুঝি নাই। আমি যখন নিজ গাড়িতে উঠিয়া ড্রাইভিং এর জায়গায় বসিয়া নিজ ডিউটিতে যখন রত হয়ে গেলাম, হুজুর, আল্লাহর কসম করে বলি হুজুর, যেই রোডে এক যুগের বেশি গাড়ি চালাই, কোনো দিন একটা ব্যাঙেও আমার চাকার নিচে পড়ে নাই। হঠাৎ করে হুজুর কোন দিক থেকে যেন একটা পিকআপ আইল, আইসা আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর গো, অনেকজন মারা গেল, কয়েকজন মারা গেল, আহত হইল। আমি ভাবছি আমার কিছু হয় নাই, কিন্তু হুজুর আল্লাহর কসম করে বলি, ভালো করে খেয়াল করে দেখি, যেই পাটা দিয়ে মায়ের লাথি মারছি, এই পাটা আমার গাড়ির সিপার মধ্যে আটকায় গেছে। লোকেরা ডাক দিয়ে কয়, তোমার পাটা মনে হয় থেতলে গেছে, নিচে রক্তের বন্যা বয়ে যায়। ও হুজুর, এরপরে আমার আর জ্ঞান ছিল না। আমার হাসপাতালে নিয়েছে, আমার স্টাফেরা পকেট থেকে নোটবুক বের করে বাড়িতে ফোন দিছে, হুজুর আশ্চর্য ঘটনা শুনবেন নি? কি ভাই বলেন? কয় হুজুর, যেই বউয়ের প্রেমে পইরা মায়ের মারছি, ওই বউ আগে হাসপাতালে আসে নাই। যেই মায়ের আমি মারছি, ওই মা আমি জ্ঞান ফিরার পরে হাসপাতালের বেডে চোখ মেলে দেখি, আমার ওই মা আমার কাটা পায়ের কাছে মাথা লাগায় দিয়া বয়ে রয়েছে।
আমার ওই মা গুমরে গুমরে কান্দার ডাক দিয়ে মালিক আল্লাহ, আমি তো তোমারে কই নাই আমার পুতের এইভাবে দুর্ঘটনায় ভালো। আল্লাহ আমার ছেলে বুঝে নাই, ও আল্লাহ আমার এই ছেলে যদি মইরা যায় কে আমারে মা কুয়া ডাক দিবে। হুজুর আমি তখন আল্লাহরে আর আমি না ডাইকে থাকতে পারি, আমি আমার মারে আস্তে করে হাত দিয়ে কই মা তুই আমারে মাফ করে দেয়, তুই আমার বুকে আয়। হুজুর জানেননি আমার মা আমার বুকের কাছে আসার আগে ডাক দিয়ে কই থাক বাবা থাক, মাফ চাউন লাগবো না, তুই আমার মা কইয়া ডাক দিছিস আমি সব ভুলে গেছি। ও বাবা তুই কেমন আছো এখন, তোর কেমন লাগে? ডাক দিয়ে কই মারে তুই আমারে মাফ কইরা দিলি আমি ভালো হইয়া যাবো। আমার বাইরে আজকে তোমার মা বাবা আছে বিদায় তুমি মা বাবার দরদে কান্দো না, অথচ জগতে যার মা নাই যার বাবা নাই ওই বাইয়াটার কাছে যায় দেখো বাইটার অন্তরে মা বাবার কি দরদ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে আজকের এই কান্নাকাটির মজলিসে তো আল্লাহ ফিরে দিত না, কেউ কোনো নড়াচড়া করবেন না। কিছুক্ষণের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে মোনাজাতে হাত তুলব। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহওয়ালার হাতে হাত রেখে নেককার হয়ে গেছি। ওই একজন উলির উসিলায় আমার আপনার আল্লাহ মাফ করিয়া দিতে পারে। কাজী মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না গভীর রাত্রে বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে যুবক বাইরা ডাকে, আল্লাহ দেখো কেমনে বুড়া বাবারা তোমারে ডাকে। আল্লাহ মাসুম বাচ্চারাও তোমারে গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ তোমার কি মায়া লাগে না, ওই মায়ের চাইতে তো তোমার দয়া কোটি 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 গুণ বেশি গো আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ আজকে তুমি আমাদের ডাকগুলিকে কবুল করে নাও। আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ভাইরা আমার লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আজ পর্যন্ত আমি অনুতপ্ত হয়ে আছি হুজুর, এই জন্য বললাম পাপের ফসল। আমি বললাম না ভাই, এটার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে তওবা করার সুযোগ দিছে, আপনি আর কোনো দিনেই ভুল করবেন না। কাজী বাজান দুনিয়াতে যাদের বাপ মা আছে তাদের বড় নিয়ামত আছে, যাদের বাপ মা নাই আমার বন্ধুগণ তাদের বাপ মাকে ভুলবেন না। তারা বাপ মার কবর জিয়ারত করবেন, বাপ মার জন্য আজকে দোয়া করে যাবেন। ওয়াদা নিতে চাই যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা বারবার কাবা ধরে, এই তো আগামী রমজান, গোটা রমজান যেহেতু মদিনায় থাকা লাগে, আপনাদের জন্য দোয়া করব, ভুলবো না ইনশাআল্লাহ। আমার সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দোয়া করে একসাথে বিদায় নেবেন। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
আল্লাহ বললেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষগুলো যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয় আমি রব্বে কাবা আমি জাল জালালি ওয়াল ইকরাম আমি রহমানুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব আমল নামায় আমি আল্লাহ জান্নাত দান করে দেব বাজানো মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবে বাড়িতে যে সমস্ত মা বোনেরা ওয়াজ শুনতেছেন দিলের কান লাগায় শোনেন ও দোকানদার ভাইরা ও গাড়িওয়ালা বাবারা ভাইরা বাড়িওয়ালা বাবারা সুন্দর করে নিজের মনটাকে ঠিক রেখে দিলের কান লাগায় তুমি বয়ানটা শোনো কোরআনুল কারীমের পাতার দেখো কত দাম আমাদের মাওলানা সেলিম শিকরি ভাই মহিলা মাদ্রাসা করেছেন জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা এই জামিয়া ইসলামিয়া আমার বন্ধুগণ জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইলে দেখেন আমার বন্ধুগণ মা বাবার কেমন দাম বেড়ে যায় বাজান রে আমার বন্ধুগণ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য একটু আপনি হেসেছেন তবে লিমিট ক্রস করা যাবে না যুক্তি আমার বন্ধুগণ যুক্তিভিত্তিক হেসেছে এখন দেখেন তো দেখে দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত বানাইলে ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য ওরে বন্ধু কোরআনের পাতা নাড়ার জন্য যদি মা বাপ নিয়ত করে দেখেন মা বাবার দাম আল্লাহ কেমন বাড়ায় দেয় লম্বা করার সময় নাই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় বুজুর্গরা ছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ তার মধ্যে একজন বুজুর্গ যেই বুজুর্গের লিখিত কিতাব হাদিসের কিতাব জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে আমার বন্ধুগণ দামি কিতাব কোরআনের পরে ওই কিতাবটার দাম বেশি যার নাম হলো বুখারী শরীফ আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ বাজান রে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত চমৎকার একটা কিতাব লিখলেন উনি কিন্তু আমার বন্ধুগণ কোনো হাদিস আমার ভাইরা নবীজির অনুমতি ছাড়া লেখেন নাই উনি উত্তম রূপে ওযু করতেন আমার বন্ধুগণ উত্তম রূপে গোসল করতেন এরপরে মুরাকাবায় যাইতেন আল্লাহর দরবারে কান্নাকারি করতেন বা তিনি চোখ দিয়া নবী মুহাম্মদকে দেখতেন আমার নবীজি বলে দিতেন ইমাম বুখারী তুমি লিখে নাও এই হাদিসটা লেখো আমার উম্মতের জন্য বড় ফায়দা হবে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই মায়ের গয় বেরিয়ে গেছে ও বাজান প্লিজ কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের চিন্তা নিজে করবেন বন্ধু দেখেন তো দেখে দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা কান্না না আসলো আপনি কান্নার ভান ধরবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই মায়ের গর্ভে রয়ে গেছেন আরে বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা 7-8 মাস বয়স চলতেছে গর্ভে সন্তান নেওয়ার বয়স 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী গর্ভবতী নারী বাজান রে এই বিবি যখন স্বামীর সাথে এক বিছানায় ঘুমের ঘরে গেল শয়ন কক্ষে যখন বিছানায় ঘুমাইল ইমাম বুখারীর বাবাও ঘুমায় ইমাম বুখারীর মাও ঘুমায় রাত্র যখন গভীর হইয়া যায় আমার বন্ধুগণ গভীর রজনী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন জানি ঘুম থেকে উঠিয়া একবার গর্ভের পেটের উপর হাত রাখে আর একবার আমার বন্ধুগণ চোখের পানি মুছে আর উপরের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ দেন একটা ডাক দেন না বলেন না আল্লাহ এই যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে বলেন না আল্লাহ
আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা একবার গর্ভের পেটের উপর হাত রাখে, ওই হাতটা দিয়া বাচ্চাকে নাড়াচাড়া করে, তার মানে পেটের বাচ্চাকে আমার বন্ধুগণ, আমার ভাইরা আদর করে। আর একবার ডাইন হাত দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, হাত উঁচু করে, আবার ডাইন হাত দিয়ে দুই চোখের পানি মুছে আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি আমার এটা কেমন স্বপ্নে দেখাইলেন, যেই স্বপ্নটা দেখার পরে আমার কলিজা কেমন জানি কাঁপতেছে, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। বারবার বলি আমার বাপ ভাইরা, কেউ চলে গেলে আমার বন্ধুগণ কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই মজলিসটা থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গান আসতেছে। আমার বন্ধুগণ, আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন ওলির উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন না আমিন। আরে বন্ধু, এখান থেকে যে আর কি করবেন, হয়তোবা আপনি ঘুমাইবেন অথবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন। এমনও তো হইতে পারে আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারে বাবাজি। তাই মনে রাখবেন, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা। আমার বাইরে এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, বারবার কেন দিল নরমের কথা বলি। আমার ভাইরা আল্লাহওয়ালারা বলেন, কান্নাকাটি করলে গুনাহ মাফ হইয়া যায়, কান্নাকাটির দ্বারা কলবের ময়লা সাফ হইয়া যায়, কান্নাকাটির দ্বারা বংশের ময় মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবেন। ভাইরা, মায়া করে মোহাব্বত করে ওই দয়ার আল্লাহরে মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমামে বুখারীর মা চোখের বাণী ছাড়িয়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ এটা আমি জীবনে কি স্বপ্ন দেখলাম, আমার জীবনে আমি কোনোদিনই স্বপ্ন দেখি নাই। মাবুদ গো, তুমি আমার এটা কি স্বপ্ন দেখাইলা। আল্লাহ, না জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বাজান রে, মায়েরা কিন্তু বাচ্চার প্রতি অনেক দুর্বল। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, বিবির কান্নার আওয়াজে পাশেই যে স্বামী ঘুমাইতেছিলেন, বারবার বলি এদিক সেদিক তাকাবেন না, এদিক সেদিক খেয়াল দিবেন না। একটু বেখেয়াল হয়ে গেলে আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে, বোধগম্য করতে আপনার কঠিন হইয়া দাঁড়াবে। এই জন্য চাই কোনো পয়েন্ট যেন না হারান। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আমার বন্ধুগণ যখন কাঁদতেছেন, কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ঘুম থেকে উঠিয়া দেখতেছেন বিবি কান্দে। বিবির সাথে শক্ত রূঢ় ব্যবহার না করিয়া আদ্রভাবে বিবির কাঁধে হাত রাখলেন। আমার ভাইরা নিজের হাত দ্বারা চোখের পানি মুছে দেয় আর ভালোবাসার নরম সুরে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কাঁদতেছো কেন? বিবি, তোমার বুঝি অনেক কষ্ট হইতেছে। ও বিবি, আমার জানা মতে এই সময়, যে সময় নারীদের পেটে বাচ্চা রাখার বয়স হয়ে যায় 7-8 মাস, এই সময় বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। আকার আকৃতি বড় হওয়ার কারণে পেটের ভিতরে বাচ্চারা নড়াচড়া করে। মনে হয় তোমার পেটে আমার বাচ্চা পা দিয়া লাথি মারছে, আমার বাচ্চার পায়ের হাঁটুর আঘাত খাইয়া বুঝি তুমি কষ্ট পাইছ। ইমাম বুখারীর মা কান্দা ডাক দিবেন, স্বামী না গো স্বামী না, ওই লাথি ওই হাঁটুর গুতা আমি কোনো কিছুই মনে করি নাই, তাইলে তুমি কেন কান্দ বলো? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কাঁদতেছি আমার যে বাচ্চাটা পেটে, এই সন্তানকে নিয়ে আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার কেমন জানি কলিজায় ডর লাগে, আমার বড় ভয় হয়।
না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি তুমি স্বপ্নের কথাটা উন্মোচন করো, কি স্বপ্ন দেখছো বলো বলো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট কেমন জানি বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেট নিচে নামে না। আমার বন্ধুগণ, আমার পূর্বের আলোচক, আমি মঞ্চে আসিয়া শুনলাম শেখ সাদী রহমতুল্লাহর জীবনী থেকে একজন মহিষী মায়ের কথা বলে গেলেন। ওনার ওয়াজের সাথে মেকআপ দিতে যাইয়া বাজানরে আমি কথাটা আপনাদেরকে শুনাইতেছি। আবার যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলা মাদ্রাসার পক্ষে কথাটা চলে যাবে। দেখেন কোরআনের পাতার দাম কত বেশি। আমার ভাইরা, ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেট নিচে নামে না। এটা একটা ভয়ানক আচানক একটা স্বপ্ন স্বামী, এই জন্য আমি ডরাই, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি তুমি কাঁদিও না। চোখের পানি মুছে দিয়ে বলে, বিবি তুমি ঘাবড়াইও না, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই, তবে শোনোরে বিবি, মানুষ যে স্বপ্ন দেখে, স্বপ্ন হলো 3 প্রকার। আমার বন্ধুগণ, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন পৃথিবীতে যত মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নের রহমানি, নাম্বার 2 স্বপ্নে খেয়ালি, নাম্বার 3 স্বপ্নে শয়তানি। ইমাম বুখারীর বাবা কান্দে আর ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার ঘাবড়ানো দেখে তো আমারও কান্না আসে, এতটা তুমি ঘাবড়াইছো কেন? বিবি তোমার স্বপ্নটা কোন স্বপ্ন, এই ব্যাখ্যাটা দেওয়ার মতন যোগ্যতা ইস্তেদাত আমার নাই, তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো। আমাদের এই মহল্লায় যে ইমাম সাহেব আছেন, অত্র মসজিদের ইমাম সাহেব বড় মুসাল্লাম বুজুর্গ, আমার হামসবক, আমার সহপাঠী। আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারকের কাছে পড়ছি, আমার ওই দোস্ত, আমার ওই ভাইটাও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, তবে উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। ওনার কাছে তোমার স্বপ্নের কথাটা বলবো, ফজর আজান দিলে নামাজ পড়তে যাব, নামাজ জানতে আমি ইমাম সাহেব হুজুরের কাছে বলবো, হুজুর গো, দোস্ত গো, আমার বিবি তো এই স্বপ্নটা দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ একটু জানাও। ইমাম বুখারীর মা চট করে ইমাম বুখারীর বাবার হাত ধরলেন, অর্থাৎ বিবি স্বামীর হাত ধরিয়া পেটের কাছে নিয়া, পেটের উপর নিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া দিয়া কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি জানেন আমি এই বাচ্চাটাকে অনেক মহব্বত করি, এই বাচ্চাটাকে কেন্দ্র করে আমি কিন্তু অনেক নফল রোজা রাখি, আমি কিন্তু কোরআন তেলাওয়াত করি। ও ভাইয়া, তুমি আমিও কিন্তু এরকম মায়ের পেট থেকে দুনিয়া আসি। এই ময়দানে কার বাবা নাই, কার মা নাই, এটা কিন্তু আমার জানা নাই। আমার বাইরে ময়দানে এমন অনেক লোক আছেন, বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই। আবার অনেক এরকম সন্তান আছেন, মাও নাই বাবাও নাই। দুনিয়ায় যাদের মা বাবা নাই, তাদের মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ জগতে নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রী ও আমার জি, আমার কন্যা রে, মাহফিলে গেলি কিন্তু আমরার জন্যে কাঁদলি না। বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্যে কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। মায়া লাগা একটা ডাক দিয়া বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনার বাপ মাকে মাফ করিয়ে দিবে, আর মাফ করবে বিদায় তো আল্লাহ আপনাকে কবুল করে মাহফিলে আনিয়ে দিছে। কাজে মায়া লাগে আবার বলেন না আল্লাহ।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি কিতাবের মধ্যে পেয়েছি কোনো বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাপ যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, বাপ মার দোয়াও আল্লাহ ফিরে দেয় না। কাজে আপনি দোয়া করবেন যেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি, সন্তান তো শুধু একা তোমার নয়, এই সন্তান তো আমারও, আমিও তো সন্তানের বাবা। কি বলেন আপনারা? সন্তানকে বাপ মা উভয় মোহাব্বত করে, কথা কোন ঠিক না বেঠিক? এ যাদের অন্তরে মা বাবার দরদ আছে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়াতে যার মা নাই তার মতন বড় বাবিয়ার কেউ নাই। আজকে আমি তুমি কোন বাপেরে বুড়ে কইয়া গালি দেই, আজকে আমি তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দেই, একটু দেখো দিলটা নরম হয় কিনা। কার মা বাপ জানি অসুস্থ হয়ে আমার ভাইরা বাড়িতে পড়ে আছে, কার মা বাপ জানি অসুস্থ হইয়া আমার বন্ধুগণ হাসপাতালে পড়ে আছে। আজকে ওই মা বাবাকে আল্লাহ মাফ করিয়া দিবি। আমার ভাইরা, আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কষ্ট হয়? আমি কি দোয়া করে দেব? চলবে কি চলবে না? তাহলে আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। বাজান, এটাও আপনি কপালে লিখে নেন। আজকে যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করে যাই, আমি আপনি যদি এই জমিনে বাপ মার জন্যে কান্দি, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্যে কাঁদবে, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে, কথা কোন ঠিক না বেঠিক? আরে বন্ধু, ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার তো আর ভাল লাগে না, আমার ভিতরটা কেমন জানি ধাই ভাই করে। ডাক দিয়ে বলে, বিবি তুমি ঘাবড়াইও না, ফজর নামাজ আনতে বুজুর্গকে আমি তোমার স্বপ্নের কথা বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা ফজর আজান দিয়ে দিল। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আনতে বুজুর্গর কাছে যা ডাক দিয়ে বলেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি বাচ্চা গর্ভে নিয়া গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা দেখার পর থেকে বিবি পেরেশান হয়ে গেছে, বিবির ঘুমায় না, বিবি ঠিক মতন খায় না, শুধু অস্থির আর অস্থির। আমার বিবি যেহেতু মা, আমারও কিন্তু তেমন ভাল লাগতেছে না। বলো না দোস্ত, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বলে, দোস্ত স্বপ্নটা তো আমি জানলাম না, আগে বলো স্বপ্নটা কি স্বপ্ন? ডেকে ডেকে বলতেছেন, দোস্ত মহতারাম বুজুর্গ, আমি আমার বিবি নাকি স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য বিবির গর্ভের পেটটা নিচে নামে না। বলো না দোস্ত মহতারাম বুজুর্গ, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার আমার বন্ধুগণ, ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাবাকে স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া এই কথা শোনা মাত্রই ইমাম বুখারীর বাবার কপালে ওই বুজুর্গ একটা চুমা দিলেন। চুমা দিয়া জড়ায় ধরে বুকের সাথে বুক লাগাইয়া ইমাম সাহেব হুজুর হাতটা বাড়া দিয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আল্লাহ যদি তোমারে দয়া করে জান্নাত দেয় হাসর ময়দানে, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া তুমি আমারে জান্নাতে নিয়ে যাওয়ার, তোমারে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না, তুমি আমারে খুলে বলো। ডাক দিয়ে বলে, দোস্ত ইতিপূর্বে তোমার চেহারায় নূর দেখছি, কিন্তু আজকের মতন এইরকম ঝলক মারতে দেখি নাই। তোমার কপালে এত সুন্দর নূর, জান্নাতি নূর চমকাইতেছে, তাতে বোঝা যায় তোমাদের সংসারে যে সন্তানটা আসতেছে, এই সন্তানটা নিশ্চিত নূর
নুরানি সন্তান হবে, নিশ্চিত জান্নাতি সন্তান হবে। আর সন্তান যদি জান্নাতি হয়, সন্তানদের উসিলায় আল্লাহ বাপ মারও জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য আমি তোমার কাছে বলেছি, আল্লাহ যদি তোমার হাসর ময়দানে দয়া করে জান্নাত দেন, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাইবা। তুমি আমার ওয়াদা করো, তুমি আমার জান্নাতে নিয়ে যাইবা। এবার ইমাম সাহেব হুজুরকে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি দয়া মায়া করে আমাকে জান্নাত দেয়, আমি তোমারে থুইয়া জান্নাতে যাব না। আবার তুমি ওয়াদা করো, যদি আল্লাহ পাক তোমাকে দয়া মায়া করে জান্নাত দেয়, তাইলে তুমিও আমারে থুইয়া জান্নাতে যাইবা না। আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। উভয় দোস্ত আহবাব যখন বাজান রে হাত ধরিয়ে ওয়াদা করলো, এবার ডাক দিয়ে বলে, তো দোস্ত এখন বলো তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডেকে ডেকে বলতেছেন, বন্ধুরি আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, তবে ব্যাখ্যা জানার আগে আমার জানতে হবে তোমার বিবি আর তুমি এই সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বোঝার পর তুমি আর তোমার বিবি মা বাপ হইয়া সন্তানের জন্য আল্লাহর কাছে কি দোয়া করছো, এই দোয়াগুলি আমার জানা লাগবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমি আর আমার বিবি সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর থেকে অদ্য পর্যন্ত 7টা আয়াত নিয়মিত তেলাওয়াত করি। সন্তানের বিবির গর্ভের পেটের উপর হাত রেখে উভয় স্বামী স্ত্রী এই দোয়াটা পড়ি। বাজানরে কিতাবের মধ্যে লেখা আছে, কোনো স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, ছেলে হোক মেয়ে হোক, মুসলমান স্বামী আর স্ত্রী যদি 7টা আয়াত পড়ে, আল্লাহ পাক ওই সন্তানদেরকে জামানার মধ্যে হাফেজ বানায় দেয়, আলেম বানায় দেয়, আলেমা বানায় দেয়, ওলি আল্লাহ বানায় দেয়, নুরানি সন্তান বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দোয়াগুলি কোন দোয়া, ওই আয়াতগুলি কোন আয়াত আমি আপনাদেরকে বলবো। তবে রে বাজান, ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বললেন, ভাইরে জলদি করে ব্যাখ্যাটা বলো, বিবি আমার পেরেশান হয়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা ডেকে ডেকে বলতেছেন, দোস্ত সন্তানের মা যারা হয়, মায়েরা তো সন্তানকে কখনোই ভুলতে পারে না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন, মায়ের দরদি বাবার দরদি সন্তানের, ঠিক কিনা? আমার ভাইরা, মায়েদের দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদদোয়া কিন্তু তেমনি কবুল হয়ে যায়। তবে অনেক মা বাপ দোয়া করে শোনাইয়া বদদোয়া কিন্তু শুনে করে না। কাজী জানি নাই ময়দানে কার মা বাপ বেঁচে আছে, কার মা বাপ বেঁচে নাই। বন্ধু বাজান রে, এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমি আজকে এই চেয়ারটাতে বসেছি, মায়ের দোয়ার বরকতে বসেছি। এখানে আলেম ওলামা যারা আছেন, আপনারাও যারা আছেন, আপনারাও কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছেন। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়াও কবুল হয় আর মায়ের বদদোয়াও কবুল হয়, এটার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে শোনা দেই। একের অধিক জায়গায় আপনারা এই বয়ানটা হয়তো শুনতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। তারপরও আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে দেই বাবা। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ ময়মনসিংহ জেলার পার হইয়া শেরপুর জেলা, জামালপুর জেলায় বয়ানে যাব। বাজান রে, তৎকালীন সময়ে গাড়ি ছিল না, মহাখালী থেকে বাসে উঠে তারপরে যাইতে হইতো। ঘন ঘন যাওয়ার ফলে অনেক টিকিট মাস্টারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে, অনেক ড্রাইভার, অনেক প্যাসেঞ্জারের সাথে, অনেক ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টরের সাথে পরিচয় হয়েছে। 1 বছর গ্যাপ দিয়া যখন পরের বছর আবার সিজনে মাহফিলে যাব, এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত মোহতারাম, বলেন না ব্যাখ্যাটা কি ভালো না মন্দ? বলে, দোস্ত তুমি আগে বলো, তুমি যে আর তোমার বিবি দোয়া করেছ, এই সন্তানটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে বলেছ,
কি কি দোয়া পড়েছ তুমি একটু বলো না। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, আমি আর আমার বিবি সন্তানের আলামত বুঝতে পারার পর প্রাথমিক অবস্থা থেকে অদ্য পর্যন্ত এই দোয়াগুলি পড়ি। নাম্বার 1 বলবো, নাম্বার 1, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের দেশে অনেক আমাদের বক্তা ভাইয়েরা আছে, এরা একটু সময় কথা বললে গলা ভাঙ্গা যায়, কিন্তু এই পাগলের রাত যত গভীর হয় তত খালি দাঁড় বাড়ে। এক কাপ চা খাইছি, কোথাইছি, পানি চাইছি, কইবেন হুজুর আর এক জায়গায় তেন খাই আইছেন। বহুত চেষ্টা করছে মোল্লা গ্রুপের বংশের পোলাপান, হুজুর আপনার লেগে দেশি বুয়া মাছ আনছিলাম, হুজুর এটা করছি হুজুর। আমি বলছি সরি, মাপ চাই, খাইতাম না। ওই যে ম্যাডাম হন্তাছে বাজিয়া খাম, ওদের নাই। বউরে ভালোবাসবেন, বউকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। যার ঘর ঠিক তার সব ঠিক, যার ঘর ঠিক তার সব ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো যেটা বলতেছিলাম, 1 নম্বর আয়াতের অংশ পড়ছেন। 1 নম্বর, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে। দ্বিতীয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলে। 3 নাম্বার, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলে। 4 নাম্বার, রব্বি জিদনি ইলমা বলে। 5 নাম্বার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে। 6 নাম্বার বলে, 6 নম্বর দোয়া করেছি, আল্লাহ যে সন্তানটা দুনিয়াতে আসবে এই সন্তানকে তুমি কি করিও, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা বলে। 7 নাম্বার বলে, 7 নম্বর দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যে ছেলেটা, যে বাচ্চাটা আসবে, ছেলে হোক মেয়ে হোক, ওর ভিতরে এই আয়াতের আমলটা করার তৌফিক দিও, আর এই আমলের বরকতে তোমার ঘোষণায় এই ঠিকানায় তারে দিয়ে দিও। কি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবার কয়, দোস্ত পাইছো 7টা বুঝা? কহ পাইছি। কালা ব্যাখ্যা কও, বালা না মন্দ? কয় ব্যাখ্যা হলো, তোমার আর তোমার বিবির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমার বিবিকে আমার আল্লাহ গর্বের পেটটা উঁচু স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়ে প্রমাণ করায় দিছে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, তোমাদের পরিবারে যে সন্তানটা আসতেছে এই সন্তানটা হবে ছেলে সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ বলে। সন্তান হবে ছেলে সন্তান বলে, বুঝলাম ছেলে সন্তান বলে। তোমার বিবির গর্ভের পেট উঁচু হওয়ার ব্যাখ্যা শোনো। আল্লাহ পাক জানায় দিয়েছেন, তোমার এই বিবির গর্ভ থেকে যে সন্তানটা দুনিয়ার জমিনে আসবে এই ছেলে সন্তানের রূপ সৌন্দর্যের মাথা, এলেমের মাথা, ইজ্জতের মাথা, সম্মানের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ কোনোদিন নিচু করতে পারবে না। এবার বাজান আলেম যারা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন, ও বাজান বুখারী শরীফ যে হাদিসের কিতাবটা মকবুল হাদিসের কিতাব,
কোরআন শরীফের পরে যেই হাদিসের কিতাবের গুরুত্ব, আমার বন্ধুগণ এই বুখারী শরীফ থাকবে কতদিন? জোরে কন। বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের লেখক যিনি, তিনার ইজ্জত ততদিন। ওরে রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। কইতে লজ্জা করে? হ্যাঁ, আরে মাদারওয়ালারা উল্টা পাল্টা কথা কয়, আমরা তো কোরআন সুন্নাহ ভিত্তিক কই, কথা কোন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আজান রাতগার না দিলে হয় না, দিতে হইব। তাহলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শূন্য খালি কানের মজা নিলে হইতো না, আজান শূন্য 5 ওয়াক্ত নামাজও ভরণ লাগবে ইনশাআল্লাহ।